আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি নিজামুদ্দিন হিরো। আজ আমি কথা বলবো মৌমাছি চাষ সম্পর্কে। এখন শীতকাল, সামনে শুরু হচ্ছে সরিষার সমাহার। আর সরিষার ফলন বৃদ্ধি এবং সরিষা ফুল থেকে মধু আহরণের একটা সবথেকে উত্তম সময়। এই সময়ে আমার চোখে পড়ে গেল হঠাৎ করে মৌমাছির একটা বড় কিছু মৌমাছির বাসা নিয়ে এক ভাই এখানে কাজ করতেছিল। তাই চোখে পড়ে গেল। আর আমার তখনই মনে পড়ে গেল বেকার জীবনের কথা। আমিও একসময় বেকার ছিলাম। তাই আমারও একসময় স্বপ্ন ছিল যে আমি এই কাজগুলো করব। যে যাক, আমার যেহেতু তখন সেই সময়টা হয়নি, তাই আপনাদের কথা চিন্তা করে, বেকার ভাইদের কথা চিন্তা করে আমি এখানে কথা বলার জন্য আসছি। কথা না বাড়িয়ে শুরু করব। আজ এই ভাইয়ের সাথে একটু কথা বলবো মৌমাছি চাষ সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের ভালো আছো পরিচয়টা ভাই? একটু বলবেন? আমার নাম আশরাফ হোসেন, বাড়ি সাতক্ষীরা। আপনি এই পেশার সাথে কতদিন যাবত? এই পেশার সাথে আছি 3 বছর। আপনি এই পেশায় তাতে লাভ লস কি বুঝতেছেন 3 বছরেই? লাভ লস প্রথমে বলা যায় না, লাস্টে ছাড়া। যাই হোক, তাতে মোটামুটি চলে। আপনি এগুলো কই থেকে সংগ্রহ করেন? এগুলো কিনতে হয়। কই থেকে কেনেন? এগুলো এই যেমন অন্য খামারের থেকে না, উন্নত চাষি। অনেক আগ্রহী উদ্যোক্তা রয়েছে, যা আমরা তো আমাদের দেশের মানুষ তো অধিকাংশই বেকাররা অনেকে ইউটিউব দেখে বিভিন্ন চ্যানেল দেখে গেলে শেখার আগ্রহ করে এবং এটা মানে এই মাছি লালন পালনের জন্য অনেকে আগ্রহ পোষণ করে। আমি তাদের উদ্দেশ্য বলতেছি। এটা তাহলে আমরা কোথায় থেকে সংগ্রহ করতে পারবো? এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে, বাইরে কেউ দিতে পারবে না। আমাদের মধ্যে যারা চাষি আছে এদের কাছ থেকেই। আচ্ছা, এই এক বক্সের মধ্যে তাতে কি পরিমাণ ইনভেস্ট আছে? এতে একটা বক্সে অনেক খরচ। বছরে দেখাচ্ছে যে একটা বক্সের হিসাব করলে ওভাবে তো হিসাব করা যায় না। গাড়ি ভাড়া, এদের খাওয়ান খরচ, সকল কিছু আছে। তাতে কি পরিমাণ খরচ এক বক্সে? তা প্রায় কোনো বক্সে হয়ে যায় 7,000, কোনো বক্সে 10,000, কোনো বক্সে 5,000-এও হয়ে যায়। এক বক্সে কি পরিমাণ মাছি থাকে? ওটা বলা যায় না। না, আপনারা কি পরিমাণ মাছি দিবেন? কয় হাজার বা কয়শো? এটা এইভাবেই এইভাবেই বিক্রি। আচ্ছা, এই একটাই এইভাবে তাতে বিক্রি। কি পরিমাণ মাছি আছে এখানে এক বক্সে? এই যে এক বক্সে আছে 5 ফ্রেম, এই ফ্রেম হিসাবে বিক্রি হয়। আচ্ছা, তাতে এখানে এক বছরে মাছি তো অবশ্যই বংশ বিস্তার করবে। তাতে এক বছরে কয়টা ফ্রেম করা যাবে? তা যদি রানী ভালো হয়, রোগ বলাই না লাগে, তো একটা বক্সে 3টাও করা যায়, 4টাও করা যায়। দেখাচ্ছে যে রানীর কাছে সব। আবার শুধু রানী হলেই তো হইবে না, দেখাচ্ছে যে ফুলের রেণু লাগবে। ফুলের রেণু ছাড়া তো হয় না। আচ্ছা, মাছিতে প্রধানত কি কি রোগ আক্রমণ করে? তো মাইট আছে, সিপোসা আছে, সুতি আছে। তার জন্য আপনারা কি ব্যবহার করেন? বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ, সকল রকমের যেসব ট্রিটমেন্ট গুলো আছে। আচ্ছা, এখানে আপনাদের উপর যে একটা দোষারোপ করা হয় সেটা হলো আপনারা নাকি যে মধুগুলো তৈরি করেন এটা নাকি অধিকাংশ চিনি দিয়ে বলেন। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এই মাছিটা তো কারোর হাতের জিনিস না। এটা যে যা কিছু খাক না কেন সেটাই মধু। তবে কি এদের যে যারা এটা বলে, এটা হলো বিভ্রান্তি কথা। এটা বিভ্রান্তি কথা কেন? এটা তো আমাদের পেঁয়াজ চালাতে গেলে ওদের খাওয়ান দেওয়া লাগে, খাওয়া লাগে। এদেরও তো পেঁয়াজ চালানো লাগে, যার কারণে অসময়ে এদের চিনি খাওয়ান দিতে হয়।
আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন তাতে নিয়মিতভাবে চিনি খাওয়ানো হয় না। এখন যে অফ সিজন, এই সময় মাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটা চিনি খাওয়ানো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কি কোনো মধু সংগ্রহ হয়? এখান থেকে মধু সংগ্রহ হইবে, এই যে ফুল ফুটতেছে, এবার সংগ্রহ না, হইবে। যে চিনি খাওয়ান যায়, চিনি থেকে কি কোনো মধু সংগ্রহ হয়? আমি সেটা বলছিলাম আর কি। কারণ আপনাদের উপর যে দোষারোপ করা হয় যে আপনারা চিনি দিয়ে মধু তৈরি করেন, সেটা বলছে সেই প্রসঙ্গে। চিনি চিনি খুব কম দেওয়া হয়, চিনিও পাই, আবার ইয়েও পাই, ফুলের নেটাও পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে সরিষা ফুলের মৌসুম, আর যে জমি থেকে এই মৌমাছির মাধ্যমে মধু আহরণ করা হয় সেই জমিতে অবশ্যই সরিষার ফলন অনেক গুণে বৃদ্ধি পায়। এটা আমার কথা নয়, এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা। তাই আপনি দেখলেন, শুনলেন সমস্ত কিছু, আপনি এখন নিজে সিদ্ধান্ত নেবেন, আপনি কারো কথায় প্রলুব্ধ না হয়ে। তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি যেন আপনাদের কাজে লাগে। যদি আমার এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে আমার সার্থকতা, তাহলে আমার এই পরিশ্রম সার্থক। সে ইচ্ছে থাকলে নাকি উপায় হয়, আর আমি মনে করি এই ভিডিওটি হতে পারে আপনার ইচ্ছে পূরণের একমাত্র মাধ্যম। তাই আপনি যদি মৌমাছি পালনে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিও শেষে দেখা শেষে আপনি অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ।